স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর যে অবদান, এই অবদানটা আমরা দিয়েছিলাম, সে সম্মানের জায়গা আমরা তাকে দিয়েছিলাম। কিন্তু বিগত 15 বছরে 2009 পরবর্তী হাসিনা স্বৈরাচার সরকারের আমলে বঙ্গবন্ধুকে 9 বেলা চায়ের মতো খাওয়ানো হয়েছে। রেসপেক্টের জায়গাটা হারায় ফেলছে। কেন হারিয়ে ফেলেছে এটা আপনি স্বাধীনতার 1 বছরের মাথাতেই আপনি দেখতে পাবেন। কেন হারিয়ে ফেলেছে, কেন স্টেটম্যান তিনি হতে পারলেন না, কেন সে ভূমিকা তিনি রাখতে পারেন নাই স্বাধীনতার পরে। স্বাধীনতা পূর্ববর্তী মুজিবকে আমার লাভ সালাম, বাট স্বাধীনতা পরবর্তী মুজিবকে আমার ধিক্কার ছাড়া কিছু দেওয়ার নেই। 32 নম্বরে শেখের বাড়ি একটা মুক্তিযোদ্ধা স্মৃতি একটা জাদুঘরের মতো তৈরি করছিল। অনেক পাবলিক যাইয়া এখানে দেখছ, একটা স্মৃতিস্বরূপ করছিল। এখন দেখলাম মোবাইলে দেখলাম কালকে নাকি অনেক পাবলিক যাইয়া শেখের বাড়ি ভাঙচুর করে ফেলাই। এই ভাঙচুরটার একমাত্র কারণ হইল হাসিনা। হাসিনা যদি এত বাড়াবাড়ি না করতো, ইলেকশন দিত, মানুষের লোক মিলামিশা চলতো, এই দলগুলিয়া দল ফল আছে, শুধু এক হাসিনা কী করবে? ওর যত দল ফল আছে সব সুর, খালি টাকা বানাইছে লুটটা, দেশের লোক কিছু করে নাই। হাসিনা ততটুকু কথা দেশের লেগে, ওর দলের লোকে কিছু করে নাই। যার কারণে ওনার ভুলের কারণে আজকে ওনার ছবি বেঙ্গালায়। 32 নম্বরে যেটা হলো, আসলে বিষয়টা হচ্ছে শেখ হাসিনা যিনি ছিলেন আমাদের প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি কিন্তু 32 নম্বর বাড়িটা জনগণের উদ্দেশ্যেই ছেড়ে দিয়েছিলেন। আর বঙ্গবন্ধু হচ্ছে বাংলাদেশের, হ্যাঁ আমরা আন্দোলনের পরে অনেকটা জানতে পারছি অনেক কিছু, যে সে ভালো ছিল না বা অনেক কিছু করছে কূটনীতি রাজনীতির দিক থেকে, কিন্তু কিছু হলেও তো করছে। তার শেষ স্মৃতিটা অন্তত থাকা উচিত ছিল, যেটা আমি মনে করি, যে অন্তত তার লাস্ট স্মৃতি যেটা ছিল 32 নম্বর বাড়িটা, যেটা জনগণের উদ্দেশ্যেই ছিল। এটা বাংলাদেশের মানে কী বলবো, বাংলাদেশের একজন নেতা ছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু অবশ্যই খুব বড় একটা অবদান আছে, এটা অস্বীকারের কিছু নেই। তো কালকে যে ঘটনাটা হলো, এটা আমি কোনো দল সাপোর্ট করি না, আমি ছাত্র। যে বাংলাদেশ থেকে আসলে ফ্যাসিবাদের আইকন হাসিনা, তাকে তাড়িয়ে দেয়, তাই এটা আসলে ফ্যাসিবাদের মূলোৎপাটন না। অনেক কিছুই আসলে বাংলাদেশে তার পরবর্তী সময়ে থেকে গিয়েছে। তার মধ্যে অনেক বড় বিষয় ছিল এইটা, যে যেই ভবন থেকে বা যেই স্থাপনা থেকে বিগত 17 বছর প্রত্যেকটা জুলুম, নির্যাতন, গুম, খুন, দুর্নীতির আদেশ দেওয়া হইতো। তারপর যে কোনো কিছু, 13 সালে শাপলা হত্যাকাণ্ড, 21-এ মোদী বিরোধী আন্দোলনের সময় যারা মারা গেলেন, সব কিছুর আদেশ তো এই গণভবন ওইখান থেকে ধানমন্ডি 32 থেকেই আসতো। তো মূলত ছাত্র জনতা ক্ষুব্ধ ছিল এটার উপর, যে আমরা ওটা 5 তারিখে ভাঙতে পারি নাই, কখনো না কখনো এটা ভাঙা লাগবেই। কালকের পরিস্থিতি ছিল এমন যে এটা 6 মাস তো অলরেডি চলে গেল, 6 মাস। কালকে এই পরিস্থিতি হইতো না। শেখ হাসিনা আবার গতকাল ভাষণ দিলেন, মানে এটা এমন যে আমি খুন করছি, খুনের কোনো স্বীকারোক্তি নাই, আমি তো একটা ভুল করছি, ভুলের জন্য মাফ চাই, মানুষ আমাকে মাফ করে কি না করে পরের বিষয়, সেটা না। আবার ওই লাইভ হয়েছে আবার আগের মতোই, যে আবার পথে নামতে হবে, ডাক্তার ইউনূস অবৈধ, এরকম হাবি যাবে অনেক বিষয়, যার জন্য মানুষ আর কি মূলত এটা আনন্দের সাথেই করলো এই কাজটা, যে মানুষ অনেকেই স্মৃতি হিসেবে গণভবনের ইট, টিন, জানালা সব খুলে নিয়ে আসলো। এটা আসলে খুব ভালো একটা জিনিস, যে মানুষ এখনো একটা ক্ষেত্রে এসে একতাবদ্ধ হয়। অনেক ক্ষেত্রে মানুষের বিভেদ থাকে, বাট এই ক্ষেত্রে একতাবদ্ধ থাকে যে ফ্যাসিবাদ বাংলাদেশে কখনো আসবে না। এটা অবশ্যই একটা ভালো পজিটিভ দিক।